সাপ্তাহিক ছুটি ও 4 দিনের কারফিউয়ের কারণে অনেকটা স্থবির হয়ে পড়ে ব্যাংকিং খাত। আর বুধ ও বৃহস্পতিবার কারফিউ শিথিলে অর্ধেক বেলা চলে ব্যাংকগুলো। প্রবাসীদের রেমিটেন্স প্রদান সহ বৈশ্বিক লেনদেন সম্পূর্ণ বন্ধ ছিল। আর এই 2 দিনে ব্যক্তি পর্যায়েরই লেনদেন বেশি হয়েছে বলে জানাচ্ছেন ব্যাংক সংশ্লিষ্টরা। ব্যাংক লেনদেন বন্ধ থাকলেও সঞ্চয় হিসাবগুলোতে লাভ দিতে হচ্ছে। আমি তো আলটিমেটলি ব্যবসা করছি ডিপোজিটরের টাকায়। তো যিনি আমার কাছে আমানত রাখছেন সে কিন্তু একটা দিনেরও কিন্তু সে ওয়েভার দিচ্ছেন না। কিন্তু আমি যখন টাকাটা নিচ্ছি, যে আমার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে কিন্তু বিভিন্ন আমাকে ওয়েভার দিচ্ছি, ফিজ দিচ্ছি, ওয়েভার করছি, ইন্টারভিউ, সো এগুলো কিন্তু আমার বেসিক্যালি আমার লস। এখন পর্যন্ত বন্ধ রয়েছে অ্যাপস ভিত্তিক আর্থিক সেবা। ব্যাংকিং লেনদেন সম্পূর্ণরূপে চালু হলে জানা যাবে ব্যাংকিং খাতের ক্ষতির পরিমাণ। আমাদের এলসি পেমেন্ট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের রপ্তানি কার্যক্রম এগুলো কিন্তু অলমোস্ট বন্ধই ছিল। তো সেটার কারণে ডেফিনেটলি এটা আমরা এখনও পুরোপুরি আসলে নিরূপণ করতে পারিনি, বাট ডেফিনেটলি যখন জিনিসপত্র নর্মাল হবে তখন আমরা একটা ধারণা করতে পারবো যে আসলে কি পরিমাণ আমাদের ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের ব্যাংকিং খাত। দেশের ব্যাংক ও অর্থনীতি বাঁচাতে শিল্প খাত গতিশীল রাখার পাশাপাশি আস্থাহীনতা দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকিং খাত এমনি খুব দুর্বল অবস্থায় ছিল। ব্যাংকিং খাতে এমনি আমাদের সংকট একেবারেই আসন্ন একটা সংকট ছিল। এই সংকটটাকে আরও প্রকট করে তুলবে, কোনো সন্দেহ নেই তাতে। এখানেও সরকারকেও একটু মনোযোগ দিতে হতে পারে। কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে যদি দরকার হয় একটু সহায়তা হয়তো দিতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দেশে স্থিতিশীলতা নিশ্চিতে রাজনৈতিকভাবে সমাধানে ঐকমত হতে হবে সবাইকে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।